টাকি শহরের কি অবদান আছে সতীদাহ প্রথা রোধ করাতে? হ্যাঁ, ভীষণভাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু টাকিতে এসেছিলেন। হুম, উনি বসিরহাটে এসেছিলেন, বসিরহাটে হাই স্কুলে মাঠে এসেছিলেন। হুম, সেটুকু তো ঐতিহাসিক দিক দিয়ে সত্য। হুম, কিন্তু আমাদের যে একটা ধারণা আছে যে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এখানে এসেছিলেন, হুম। সেটা কি সত্যিই তিনি সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এসেছিলেন নাকি অন্য কোনো কাজে এসেছিলেন? যতদূর আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্যরা বোধহয় টাকিতে হ্যাঁ, যাতায়াত করতেন। হুম, রামমোহন রায়ের সাথে ওনাদের পরিচয় ছিল, বাট রামমোহন রায় বোধহয় আসতে পারেননি। হুম, হুম। তো এরকম যদি কিছু বলেন, আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোক কেন উম আসতেন টাকিতে? হ্যাঁ, টাকির পাশে যে শোলাদানা বলে একটি জায়গা আছে সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমক চৌকি ছিল। মানে লবণ গোলা লবণ। ছিল। হ্যাঁ। হুম। তো এই লবণের ব্যবসার সূত্র ধরে এই অঞ্চলে এবং লবণ এবং তার পাশে আরো উত্তর দিকে নীল আ কুঠিও কিছু তৈরি হয়েছিল। ফলে এই নীল আর লবণ এই দুটোর জন্য কিন্তু দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলে আসতেন। কারণ আমরা সবাই জানি যে আ ওই সময় ১৯ শতকের বঙ্গের ১ম উদ্যোগপতি দ্বারকানাথ ঠাকুর। তো দ্বারকানাথ ঠাকুর সেই সূত্রে এই অঞ্চলে আসা যাওয়া ছিল। আর কালীনাথ মুন্সির পিতৃব্য গোপীনাথ মুন্সি উনি ১ম কলকাতা শোভাবাজার রাজবাড়ির সাথে উনার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় সেই সূত্রে ঠাকুরবাড়ির সাথে। তো উনারা এই ৩ টে বাড়ি খুব ইম্পোর্টেন্ট ছিল। সেই সূত্রে এই আ আ বরাহনগর যে বাড়িটা টাকির জমিদারদের, সেই বাড়ির লোকজনের সাথে তাদের সখ্যতা ছিল এবং তারা আমরা যেরকম নরমালি চাই যে আমাদের যে কর্মক্ষেত্র সেখানকার মানুষ আমাদের বাড়িতে আসুক, সেখানে ঘুরে যাক, এই যে মানসিকতা থাকে, সেইরকম মানসিকতা এখানেও ছিল এবং কালীনাথ মুন্সি অনেকবার দ্বারকানাথ ঠাকুরকে এখানে নিয়ে এসেছিলেন এবং টাকির পার্শ্ববর্তী এলাকাতেই একটা জায়গা আছে সন্ন্যের বাগান। সেখানে কিন্তু দ্বারকানাথ ঠাকুর প্রায়শই আসতেন। তাকে সেখানে দেখা যেত এবং কালীনাথ মুন্সি তাকে এখানে নিয়ে আসতেন। আ মনে হয় রামমোহন রায় কখনো টাকিতে আসতে পারেননি। হুম। অথচ উনি আসতে হয়তো চেয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, একেবারেই তার তাই। আগে বোধহয় তিনি মারা গিয়েছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালীনাথ মুন্সি একদম রামমোহন রায়ের সমস্ত কিছুতেই রামমোহন রায়ের ছায়াসঙ্গী ছিলেন। হুম। এমনকি সতীদাহ প্রথা বিরোধী যখন আন্দোলনটা হয়েছিল, সেই সময় তাতে মানে ভালো রকম একটা মোস্ট ইম্পোর্টেন্ট ভূমিকা বলা যেতে পারে তিনি কিন্তু কালীনাথ মুন্সি নিয়েছিলেন। তাহলে কি আমরা এবং বলতে পারি যে হুম, টাকির অবদান আছে সতীদাহ প্রথা আ রোধ করাতে? হ্যাঁ, ভীষণভাবে। কারণ কালীনাথ মুন্সি ওই সময় আপনি ওই পরে অ্যালবার্ট হলে যেটা এখন কফি হাউস সেখানে একটা মানে উইলিয়াম বেন্টিংকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা সম্বর্ধনা সভা হুম। আহূত হয়েছিল। সেখানে ১ম সিগনেচার করেছিলেন কালীনাথ মুন্সি। তো এবং তার আগে যে সতীদাহ বিরোধী যে সমস্ত লেখালেখি বা ইত্যাদি হয়েছিল, সমসাময়িক পত্রপত্রিকাগুলোতে অনেক কিছু লেখা আছে। সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ এসবে। ঠিক আছে? তাতে কিন্তু বড়সড় ভূমিকা ছিল কালীনাথ মুন্সির। নেতাজি সুভাষচন্দ্র বসু টাকিতে এসেছিলেন। হুম, উনি বসিরহাটে এসেছিলেন, বসিরহাটে হাই স্কুলে মাঠে এসেছিলেন। হুম, সেটুকু তো ঐতিহাসিক দিক দিয়ে সত্য। হুম, কিন্তু আমাদের যে একটা ধারণা আছে যে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এখানে এসেছিলেন, হুম। সেটা কি সত্যিই তিনি সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এসেছিলেন নাকি আ অন্য কোনো কাজে এসেছিলেন? সুভাষচন্দ্র বসু সেই সময় কলকাতার মেয়র ছিলেন হুম। এবং আর তার থেকেও বড় কথা যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং উনি মানে যিনি এই দুজন খুব একজন ইম্পোর্টেন্ট ফিগার ছিল এই সময় বঙ্গীয় কংগ্রেসে। সেই সূত্রে উনি বসিরহাটে এসেছিলেন এবং বসিরহাটে আসার পর ওনাকে তারপরে টাকিতে আনা হয়। কেন টাকিতে আনা হয় তার একটা কারণ হচ্ছে এই সময় যে অভ্যর্থনা কমিটি তৈরি হয়েছিল তার প্রধান ছিলেন, তার সভাপতি ছিলেন রায় হরেন্দ্রনাথ চৌধুরী এবং তিনি মোটামুটি যারা ওই অভ্যর্থনা কমিটিতে আছেন সবথেকে বেশি ফেসিলিটি দিতে পারবেন তিনি এরকম একটা ছিল। তো সেই জন্য তিনি চেয়েছিলেন যে সুভাষবাবু তার বাড়িতে আসুক এবং তুলনামূলক তাকে যাতে বেটার ফেসিলিটি দেওয়া যায়। সেই জন্য ওনাকে টাকিতে নিয়ে আসা হয়। এরপরে যেটা হয় উনি ঘোষবাবুর বাড়ির যে দালান হুম, ওটা ইছামতি নদীর একদম সন্নিকটবর্তী হুম, ছিল। সেই ঘোষবাবুর বাড়ির দালানে বসে উনি একজন মেয়র আসলে যেটা হয় যে আশেপাশের মানুষজন আসে তাকে দেখতে, হুম। কথা বলতে আসে, যারা কংগ্রেসের সাথে যুক্ত আ আ গ্রাসরুট লিডার যারা বা অন্যান্যরা হুম। তারাও দেখা করতে আসে। সেই সূত্রে দেখা করতে এসেছিলেন। কিন্তু এটাকে পরবর্তীকালে যেহেতু আমাদের কাছে সুভাষবাবুর নামটা উচ্চারিত হলে বা আমরা সুভাষ বসুর থেকেও নেতাজি নামটাকে বেশি বেশি প্রেফার করি প্রায়োরিটি কারণ ডেফিনিটলি। পরবর্তীকালীন ঘটনাগুলোর জন্য। তখনও যে ন্যাশনাল মুভমেন্ট যে একদম পিক স্টেজে সেরকম জায়গায় পৌঁছায়নি। পৌঁছয়নি, রাইট। তো এবং সুভাষবাবুও যে এখন যে ন্যাশনাল ফিগারটা হয়েছেন ওটা কিন্তু তার ১০-১২ বছর পরে হয়েছেন বা আরো পরে। তো সেই জন্য সেই সময়ে তিনি জাস্ট দেখা করতে আসা মতো ব্যাপারটা ছিল। কিন্তু কোন রকম কারণ যদি
সেই মানের কোনো মানে মিটিং হতো বা কিছু হতো, তাহলে এআইসিসি পেপার্স বলে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পেপার্স বলে একটি মানে ডকুমেন্ট থাকে, সেখানে সবকিছু রেজিস্টার করা থাকে, সেখানে আমরা কিন্তু এই বিষয়টা দেখতাম, কিন্তু টাকির কোনো উল্লেখ সেখানে নেই। তো একটা সুসংবাদ দর্শকদের কাছে, আপনি টাকি বা তার আশেপাশের অঞ্চল নিয়ে গবেষণা করছেন এবং টাকি কেন্দ্রিক একটা বই আপনি লিখতে চলেছেন ইন ফিউচার, হয়তো খুব হুম। তাড়াতাড়ি আমরা পাবো। হুম। সেই বিষয়ে যদি কিছু বলেন এবং আপনি কতটা টাকির মানুষদের থেকে সহায়তা পাচ্ছেন এই বই, কারণ এই বইটা লিখতে গেলে তো অনেক জায়গা থেকে আপনার মেটেরিয়াল লাগবে, সেখানে অনেক একেবারে। পারমিশন লাগবে, কতটা বইটা সম্বন্ধে বলুন আর কতটা আপনি সাহায্য পাচ্ছেন সেই সম্বন্ধে আচ্ছা। একটু জানান। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমার বর্তমানে আমি পিএইচডি গবেষণা করছি, একজন পিএইচডি রিসার্চ স্কলার। তো আমি কাজটা করছি বসিরহাট মহকুমার সীমান্ত নিয়ে। তো সেই সূত্রে টাকির প্রসঙ্গ আসছে। কিন্তু যেহেতু আমি টাকির ছেলে এবং 2012-13 সাল থেকেই আমি টাকির ইতিহাস নিয়ে চর্চা করছি। কাজেই আমার একটা অন্তরের ইচ্ছা বলতে পারেন, বহুদিন থেকেই আছে যে টাকি নিয়ে একটি পূর্ণাঙ্গ লেখা লেখার। এর আগে লিখেছেন গড়াইবাবু, লিখেছেন, তার আগে অধীরবাবু লিখেছেন, বা অন্যান্যরা, এবং অনেক প্রবন্ধ ইত্যাদি আছে টাকি সম্পর্কে, কিন্তু একটা পূর্ণাঙ্গ বই সেই অর্থে নেই। বিষয় হচ্ছে এই ধরনের বইগুলো লেখার ক্ষেত্রে ডকুমেন্ট কালেকশনটা খুব ইম্পর্টেন্ট হুম। হয়ে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে এখানকার যে স্থানীয় যে প্রশাসন আছে তার কাছে সেখান থেকে পেয়ে গেলে আরো বেশি ভালো হয়। আমি আশা করছি, আশা রাখছি আমি পরবর্তীকালে সেই বিষয়ে বিভিন্ন হেল্প পাবো। বর্তমানে সোমনাথ সোমনাথ বাবু বাবু রয়েছেন, হ্যাঁ। এখন তিনি চেয়ারম্যান আছেন, তার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করব, একবার কথাও হয়েছিল। আশা করছি তিনি হেল্প করবেন এ বিষয়ে বিভিন্ন না, কিছু লেখার। সোমনাথ এবং বাবুকে আমি কিন্তু পার্সোনালি চিনি, উনি আমার আচ্ছা। চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন আচ্ছা। এবং উনি খুব হেল্পফুল, মানে আমি অন্তত যেভাবে দেখেছি ওনাকে, উনি খুব হেল্পফুল। আশা করি আপনাকে সমস্ত ডকুমেন্ট উনি দেবেন। হুম। আর আপনি সহায়তা পেলে ব্যাপারটা কি হয়, আপনাদের এই যে ঐতিহ্যের শহরটা এটা জনসমক্ষে আসবে,